দিনরাত অভিযান চালিয়েও যেন কুল কিনারা মিলছে না। ফুটপাত দখলমুক্ত করার সব চেষ্টাই যখন ব্যর্থ, তখন ব্যতিক্রমী এক উদ্যোগে বদলে গেল সমীকরণ। মহাসড়কের ফুটপাত সরিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি। স্থানীয় সংসদ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হলেন শত শত মানুষ। আরও জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল, ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার ব্যস্ততম পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে বিগত দিনে ফুটপাত ঘিরে এমন চিত্র ছিল অনেকটাই পরিচিত। সোমবার হঠাৎ বদলে গেল দৃশ্যপট, এখন শুধুই খালি মাঠ। শুধু কি তাই, সেই বাস স্ট্যান্ডের অব্যবহৃত জায়গায় লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ। এক ঢিলে দুই পাখি, প্রবাদের মতো দখলমুক্ত হলো ফুটপাত, গড়া হলো সবুজ বনায়ন। আশুলিয়া থানার আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, উদ্বোধক ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গণ্যমান্য সহ স্থানীয় সাধারণ মানুষ। আজকে আলহামদুলিল্লাহ এটা উচ্ছেদ করে এখানে গাছগাছালি লাগাইছে, সবুজ বনায়ন এবং যাত্রীদের চলাচলের জন্য এটা বেস্ট একটা প্রসেস। অতএব আমি এটার স্বাগত জানাই। বৃক্ষরোপণে আমাদের জন্য সবার জন্যই ভালো হয়েছে। এর উদ্যোগ অনেক ভালো লাগছে। বিগত দিনে এখানে যখন ফুটপাত দোকানপাট ছিল, মানুষ হাঁটতে চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হইতো। দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়কের শৃঙ্খলায় ও সৌন্দর্য বর্ধনে এমন উদ্যোগ। আর গাছ রক্ষা ও দেখভালের দায়িত্ব নিবে ইউনিয়ন পরিষদ। পাশাপাশি হকারদের পুনর্বাসন করার ব্যাপারেও গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে যে ফুটপাতে যারা দোকান করতো তাদের পুনর্বাসনের জন্য মাননীয় সদস্য ইতিমধ্যেই ব্যবস্থাও নিয়েছেন। তা আমরা সমন্বিতভাবে এখানকার জনপ্রতিনিধি এবং আমরা এবং অন্যান্য প্রশাসক সকলে মিলে একটি সুন্দর ঢাকা উপহার দিতে চাই। ফুটপাত এটি আমরা ক্লিন করে দিচ্ছি এবং আমরা প্রত্যেকেই আজকে একটি বনায়ন কর্মসূচি নিয়েছি। সৌন্দর্য বর্ধনের এটি একটি অংশ। আমরা ইউনিয়ন পরিষদকে আমি বলে দেবো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, তারা এখানে নিয়মিত পরিচর্যা করবে। ফুটপাত ইতিমধ্যেই আমরা ম্যাক্সিমাম ফুটপাত দখল মুক্ত করে ফেলেছি। আমি আমার বক্তব্য বলেছি, আমরা প্রত্যেকটা জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য বনায়ন এবং ফুল বাগান যা যা করার দরকার করবো ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত অর্থায়ন। হকারদের পুনর্বাসন সহ এমন মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তবেই স্থায়ী সুফল মিলবে বলছেন সচেতন মহল সহ স্থানীয় জনতা। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।